অসুস্থ হয়ে গেছে, হাটে যাওয়ার আগে গরুটি শুয়ে পড়লো রাস্তার মাঝখানেই। ৫৫,০০০ টাকা বিক্রি হয়ে গেল ষাঁড় গরুটি। আসসালামু আলাইকুম, আজকে আছি আমরা মানিকগঞ্জের সিংগাইর জয়মণ্ডপ গরুর হাটে। আজকে আপনাদের দেখাবো এখানে কুরবানির জন্য বড় ছোট নানান রকমের দেশি গরু। আজকের এই বাজারে দেশি গরুর সংখ্যা অনেক বেশি, আর যারা কুরবানির জন্য একটু ছোট সাইজের গরু খুঁজতেছে তাদের জন্য এই জয়মণ্ডপ হাটটা বেস্ট, কারণ এইখানে গ্রামগঞ্জ থেকে ছোট ছোট দেশি গরু অনেক পরিমাণের আসে, যার প্রাইস রেঞ্জ ৫০,০০০ থেকে ১ লাখ ১.৫ লাখ এর মধ্যে। চাচা গরু কত এটা? ১,৫,০০,০০০। বেচবেন কত হইলে? ৯০ ছেড়ে দিবেন। কি করে এটা? অস্ট্রেলিয়া ৮৫ কইছে। কতটুকু কইব? ৩ মণ না? যাক দর্শক, ৩ মণের একটা গরু ৮৫,০০০ কইছে। চাচা দেয়নি, চাচা ৯০ হলে গরুটা দিয়ে দিবে। সুন্দর একটি গরু। কত কইছে এটা? ৭৫। আপনি চাইছেন কত? ৯৫। কতটুকু হইব গরুর মাংস এটা? কয় মণ? ১১০ কেজি। এটা কি জাতের গরু ভাই? সিন্ধি। দর্শক, এই গরুটি ১,৩০,০০০ টাকা দাম চাইতেছে। এটা ১,১০,০০০ বলছে। ১,২০,০০০ হলে নাকি দিয়ে দিবে। গরুটি অনেক সুন্দর, অস্ট্রেলিয়ার একটি সুটাম দেহের গরু দেখতে। ব্যাপারী কত মণ হইব গরু এটা? গরুটি ৪ মণের হবে। সুন্দর একটি গরু। গরু কত চাইতেছেন ব্যাপারে? এটা গরু কত চাইতেছেন? এটা ১,৪০,০০০। ছাড়বেন কত হইলে? আইডিয়া ২০। কতটুকু হইব মাংস? ৪ মণের কাছে। দাঁতছে? দাঁতে নাই না? ২ বছর তো হইছে নাকি? ৩ বছর। দর্শক, এই দুইটি গরু দেখতে পারতেছি, দাঁতে নাই, তবে ৩ বছর হয়েছে। কুরবানি দেওয়া যাবে। কুরবানির জন্য জয়মণ্ডপ হাট সিংগাইরের অনেক সুন্দর সুন্দর গরু এখানে। দেশি, সিন্ধি, শাহিওয়াল অনেক জাতের গরু আছে এখানে। ছোট বড় মাঝারি নানান জাতের গরু। তো আপনারা এই হাটে আসলে দেখতে পারবেন। ভাই এগুলো কি সব দেশি গরু? দেশি গরু না? দাম কিরকম রেঞ্জের আছে ভাই এই সিরিয়ালের গুলা? ৩৮, ৪০, ৫০ এরকম না? এগুলো তো মনে দাঁতে নাই না ভাই? এই যে এটা তো শিং বড় আছে, মোটামুটি ৪ আঙ্গুল হলে কুরবানি দেওয়া যায় না?
দুটো সুন্দর সুন্দর গাই বাছুর, দুধের বাছুর। এই জোড়া কত ভাই? জোড়া 65। বেচবেন কত হইলে? 45-50 হইলে। দর্শক, এই গরুটি বিক্রি হলো 55,000 টাকায়। অনেকক্ষণ দামাদামি করার পর দাম মিলল। পঞ্চান্ন হাজার টাকা বিক্রি হয়ে গেল ষাঁড় গরুটি জয়মণ্ডপ হাট থেকে। এই হাটে সুন্দর সুন্দর দেশি গরু অনেক পরিমাণের। গরু শুয়ে পড়লো, অসুস্থ হয়ে গেছে। হাটে যাওয়ার আগে গরুটি শুয়ে পড়লো রাস্তার মাঝখানেই।